সব ঢেকে গেছে। এখানে কিন্তু একটা শহর আছে, কার্শিয়াং শহর, নিচে কার্শিয়াং মার্কেট, সব ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা অনেকদিন পর শুরু করতেছি। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম, এই যে ভাইস্তার জন্য, আমার কোনো ইচ্ছা ছিল না, এই যে ভাইস্তা বলে দিচ্ছে এই বৃষ্টির ওয়েদারে, মানে মেঘ পুরো গুম গুম করতেছে, ও বলে যাবে আজকে পাহাড়ে, বলে চল আজকে পাহাড়ে যাওয়াই আছে, যেভাবে হোক, নালে পারে একাই যাবে, বলে এত গেরা উঠছে পাহাড়ে যাওয়ার, কি বলবো। তো সেই জন্যই আর কি এখন আমরা যাচ্ছি, যেহেতু ও বলছে, আমিও না করতে পারি না, আমাদের হুটহাট করে প্ল্যানিং হইতেই থাকে। চলো বেশি কথা বলবো না, রাস্তার ভিউ নিতে নিতে পাহাড়ে যাওয়া যাক, তাই না বাচ্চা? চলো। এটা কি কোটে ধারা? আগে আগে ভিউ দেখো গাইস, ভিউ 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 চেক করো, ভিউ। গাইস আমরা এখন কোথায় যাচ্ছি? এই যে রোহিণীর উপরে কোঠিধারা ভিউ পয়েন্ট, এখান থেকে আর কি মানে কোঠিধারা ভিউ পয়েন্টে যাচ্ছি, আর এদিককার মুভমেন্টটা দেখা দিচ্ছি, মানে ভিউ পয়েন্টটা দেখো গাইস সেই। আর আমরা আসছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, কিন্তু মেঘলা কাটে গেছে, দেখতেই পারতেছো, হেভি সিন আছে, হেভি, সেই ফিল পাওয়া যাচ্ছে। দেখো গাইস, ওখানে দেখো রোহিণী লেক, তুমি দেখো, আর এদিকে ভাইস্তা দাঁড়ায় আছে, হেভি হেভি, সেই সেই জায়গাটা একদম কাছেই। হ্যাঁ ভাইস্তা, সুন্দর আছে কিন্তু, হ্যাঁ সুন্দর আছে। চ ওখানে, চ একটু ঘুরে আসি, এদিকে যাই, হাইটে আসি, ওইখানে চ, ওখানে দুইটা ফটো তুলে আসি। আর গাইস যেগুলা যেগুলা ফটো তুলবো সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে যাই নিয়ে ফলো করবা। ইনস্টাগ্রাম আইডিটা আমার ডিসক্রিপশন বক্সে থাকে, সেখান থেকে আমাকে ফলো করতে পারো। আর আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো, সব জায়গায় আছে আমার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে দেখে ফলো করে নিবা। আর ভিডিওর কোন পার্টটা আর কি ভালো লাগে সেটা কমেন্ট করে দেখাবা, মানে কমেন্ট করে বলবা, তাই না ভাইস্তা? তো চলো এখন আমরা একটু এদিকে ফটো উটো তুলি, তারপরে উপরে যাই, তখন কথা হচ্ছে। লাভলি ভিউ পয়েন্ট গাইস, লাভলি, দেখতেই পারতেছো কিরকম ভিউ। এই ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা শিলিগুড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে চলে আসলাম, তাই না ভাইস্তা? তারপরে যাবো ওদিকে। ভিউ পয়েন্ট দেখো গাইস, ভিউ দেখো, হেভি হেভি, লাভলি ভিউ পয়েন্ট, লাভলি। এই যে জায়গাটাই হেভি ভিউ পয়েন্ট, হেভি। ওই যে ওইখানে যাচ্ছি আমরা, এই জায়গাটাতে, ওইদিকে দেখতেই পাচ্ছ, হেভি ভিউ, হেভি। এটার জন্যই তো আমাদের পাহাড়, তাই না ভাইস্তা? পাহাড় মানে একটা আলাদাই ভালোবাসা, হ্যাঁ কি না? লাভলি, এত সুন্দর জায়গা আমাদের শিলিগুড়ির কাছে, এর জন্যই আমরা শিলিগুড়ি বাসি, এত ভালোবাসি পাহাড়, তাই না ভাইস্তা? দেখতেই পারতেছো খুবই সুন্দর, চারি সাইডে পুরা বাইকে বাইক, লোকজন আছে, পুরা ভিড়ভাট্টা। ওই উপরে যাব এখন আমরা, তাই না ভাইস্তা? গাড়িটা এখানে সাইড সাইড করে লাগা দে। এদিকে নোংরার জন্য ডাস্টবিন আছে, এদিকে দোকানপাট আছে, দেখো হেভি। চ চ, লাগছে না ভাইস্তা? ভিউ দেখছি, ভিউ দেখি পয়সা উসুল, তাই না? এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। এখন কেমন দিশে গেল না, বৃষ্টি হইলো, নতুন পাতা উঠতে, আরো হ্যাঁ, ওটার জন্যই তো। যাই হোক গাইস, এখন আমরা ওই উপরটাতে যাচ্ছি, উপর থেকে কিরকম লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তাই না ভাইস্তা? উপর থেকেই বেশি সুন্দর লাগবে আর কি, দেখা যাক কিরকম লাগে। উপরে যাই, সবাই যে যার মতো আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, ওখানে সবাই ফটো তুলতেছে, এখানে আমরা উঠবো এখন, এখান থেকে ফটো তুলবো। এই জায়গাটার নাম হলো কোঠিধারা ভিউ পয়েন্ট। ওদিকে দেখো বন্ধু বান্ধব আসতেছে, সবাই ছেলেবেলে, আমার বন্ধু বান্ধব না। আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ওয়েদার শিলিগুড়িতে আমাদের খারাপ ছিল, জঘন্য, মানে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, ভিজে ভিজেই আসলাম আমরা। তো সেই জন্য আর কি ভাইস্তা হঠাৎ করে বললো
বলে চ আজকে বাড়িতে বসে আছি, কাজকর্ম নাই, ঘুরে আসি। সেই জন্যই আমার ইচ্ছা ছিল না, মাও আমাকে ধাওয়া দিল, কিন্তু তাও এই যে ভাইস্তার জন্য আর কি আসলাম। বলে চ ঘুরে আসি এখান থেকে কাছাকাছি, নাহলে বলে একাই চলে আসবে বলে। আমি ওর জন্য বললাম ঠিক আছে চ, আমিও যাই। রাকেশকে বললাম, বিশালকে বললাম, ওরা কেউ আসবে না, বলে যাবো না, ওয়েদার খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেছে। আসলে ভালো লাগতো। অনেকটা উঁচা না, হাঁপাই গেলাম উঠতে উঠতে। কিন্তু ওয়েদার এখন ক্লিয়ার হয়ে গেছে, হেভি সুন্দর আছে এখন ওয়েদার, দেখতেই পারতেছো চার সাইডটা। তোমাদেরকে আবার এইভাবে করে দেখাই, দেখো হেভি। এটা একদম কাছেই ছিল, আমরা জানতামই না। হ্যাঁ ভাইস্তা, সেই সুন্দর লাগতেছে। বন্ধু বান্ধবদের জন্য কিছু বলতে চাইলে বলে দে। এখন ভিডিও কল হবে গাইস, আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা গ্রুপ আছে, সেখানে এখন ভিডিও কল হবে। সেই লাগতেছে, সেই ভাইস্তা ভিডিও কল করছে, দিকে দেখাই দে। ওরা শুধু মোবাইলেই থাকবে, ওরা আর দেখতে পারলো না, ওদেরকে ওর জন্য ভিডিও কলে দেখাচ্ছি, তাই না ভাইস্তা? দেখো গাইস, রাকেশ তুই দেখ, রাকেশ আছে ওখানে। রাকেশ দেখ না, কোন অন্ধকার ঘরে ঢুকে দেখ ভাই, তোরাই দেখ, দেখ ভাই। তোরা তো আসলি না, ভাবলি ওয়েদার খারাপ, এই দেখ রোদ্রু পড়ছে, এদিকে দেখ রোদ্রু, দেখছিস রোদ্রু পড়ছে, আর বলিস যে ওয়েদার খারাপ যাবো না। এই দেখ, আমরা লাস্টে ভিডিও কলে দেখাচ্ছি বন্ধু বান্ধবকে গাইস। তো যাই হোক, তো চলো এখন আমরা এখানে একটু ফটো উটো তুলি। ওখানে তো তুললাম না, দুই একটা তুলছি, আর এদিকে দুই চারটা ফটো তুলি, তারপরে যাই আগে, দেখা যাক কই কই যাই। অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, কিন্তু বেশিক্ষণ আর ঘুরবো না, ঘুরবো আজকে আমি আর ভাইস্তা যেহেতু আসছি, এখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, সন্ধ্যার আগে আগে। দেখা যাক কতক্ষণ ঘুরি, যতক্ষণই ঘুরবো তোমাদেরকে দেখাবো। তো গাইস, এখন উপরে আমরা ফটো উটো তুললাম, এখন আমরা এখান থেকে বেরাই যাচ্ছি কার্শিয়াং যাওয়ার জন্য। আর এখানে বীরবারটা পর্যন্ত লাইকেই থাকে, জায়গাটা নতুন ভাইরাল হয়েছে, সুন্দর আছে, সুন্দর আছে জায়গাটা, সুন্দর আছে, হেভি সুন্দর, সেই ভিউ আছে, সেই মানে ফিল পাওয়া যায় ভালো। আর তার সাথে যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর একটু বেশি ফিল পাওয়া যায়, তাই না বাচ্চা? হ্যাঁ, কিন্তু আমাদের জীবনে কোনো মেয়ে নাই, এর জন্য আমরাই বেশি খুশি, তাই না বাচ্চা? মেয়ে থাকলে এই খুশিটা থাকতাম না, একটু টেনশনে থাকতাম। যাই হোক, কিন্তু খুশি তো আছি, খুশি থাকলে শুধু একটাই দুঃখ যে গার্লফ্রেন্ড নাই, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে আলাদা অনেক টেনশন থাকতো, তাই না? এখন আমরা যাচ্ছি কার্শিয়াং, ওখানে যাওয়া যাক। একটা দিদির কাছে জিজ্ঞাসা করলাম হিন্দিতে যে দিদি এই রাস্তাটা কোথায় যায়, দিদি আমাদেরকে নেপালিতে এই বললো, আমরা বুঝলামই না, কিন্তু আমরা যাচ্ছি, আইডিয়া করে যাচ্ছি। বুঝি না নেপালি, বুঝি না, নেপালিটা শিখতে হবে খুব তাড়াতাড়ি। পাহাড়ে চলাফেরা করি তো, নেপালিটার খুব দরকার। পারফেক্ট বলবো ওরা, কি বলবো, রাস্তাঘাটে ঠেকে গেলে না, এই নেপালি এরিয়াতে আইসে গেলে ঠেকে জায়গা, তাই না ভাইস্তা? দেখা যাক কি হয়। भैया ये रास्ता करसियांग जाता है? हाँ, कितना दूर है करसियांग? पास में आधा घंटा लगेगा। ठीक है, তো গাইস আধা ঘন্টা লাগবে এখান থেকে বলে কার্শিয়াং যেতে। যাই হোক, এই রাস্তা ধরেই যাই। ও ভাই, ওয়েদারটা ভালো, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, বৃষ্টি হইলো, কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো, আমরাই ভিজে ভিজে আসছি, আমরাই শুকায় গেছি। পাহাড় হলো একটা অনুভূতি আলাদা, ইমোশনই আলাদা, একটা ভালোবাসা, তাই না ভাইস্তা? আমরা ফিল নিতে নিতে যাই এখন, তোমরাও একটু মজা করো দেখে আমাদেরকে, তোমরাও আসো শিলিগুড়িতে, যারা শিলিগুড়িবাসী, বাকি বাইরের যারা আমার দেখতেছো আমার ভিডিও, তারাও আসো শিলিগুড়িতে। আসলে পরে পাহাড়ের জায়গাটা, পাহাড় সবসময় ঘুরবাই, পাহাড়ে না আসলে পরে শিলিগুড়িতে এসে লাভ নাই, তাই না ভাইস্তা? পাহাড়ে আসো সবসময়, পাহাড়ে ঘুরো। ফাইনালি চলে আসলাম আমরা কার্শিয়াংয়ে, আই লাভ কার্শিয়াং, দেখতেই পাচ্ছো গাইস। এখান থেকে আমরা এখন গাড়ি স্টপেজ দিব, গাড়ি স্টপেজ আবার হনুমান মন্দির কোথা থেকে আসলো প্ল্যানিং এ, ওই উপরটাতে যাও, ওখান থেকে দুই চারটা ফটো ফটো তুলি। দেখতেই পাচ্ছ কি সুন্দর, ওয়াও, মেঘ যাচ্ছে, ঠান্ডাটাও লাগতেছে, সেই ঠান্ডা, সেই কুয়াশাটাই তো বেশি ঠান্ডা লাগা যায়, এই কুয়াশাটা দেখতেই পাচ্ছ কি
কিরকম কুয়াশা, একটু পরে ক্যামেরার লেন্সও ঘোলা হয়ে যাবে। কুয়াশাই কুয়াশা। ফোনের মধ্যে চার্জটাও শেষ হয়ে গেল আমার, বেশি চার্জই করে আনি নাই, হুট করে প্ল্যান হয়েছে না। ভাবছি রবিবারের দিন বাড়িতেই শুয়ে বসে থাকবো, গেম টেম খেলবো। এই উপরটাতে যাবো এখন, এইটার উপর ওখানে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা জাস্ট এই যে কাশিয়াঙ্গের থেকে উপরে আসলাম হনুমান মন্দিরে যাওয়ার জন্য। ভাইস্তা বলে হনুমান মন্দিরে যাবে। আর পিছনের লুকটা দেখো গাইস, ভিউ দেখো, সেই লাগছে, সেই মানে বলে বুঝাতেই পারবো না। দেখো খালি জাস্ট মেঘে ঢাকা, সব ঢাকে গেছে। এখানে কিন্তু একটা শহর আছে, কার্শিয়াং শহর, নিচে কার্শিয়াং মার্কেট, সব ঢাকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাইস্তা কিরকম সেই, কি বলবো। আর এদিকে দেখো মেঘ আসতেছে, সেই লাগছে সেই। এই শ্যুটটা নেওয়ার জন্যই আমি বললাম ভাইস্তাকে এখানটাতে দাঁড়া, এই শ্যুটটা দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর অসাধারণ ভিউ। এই টাওয়ারটাও পুরো ঢেকে যাবে মনে হয়। এদিকে দেখো নিচে চা পাতা বাগান, মানে মেঘটা বাইরে যাচ্ছে গা, ঢেকে যাবে গা, কিছুক্ষণ পরেই ঢেকে যাবে। দেখতে থাকো খালি, এতক্ষণ তাও একটু একটু দেখা যাচ্ছিল, দেখো ঢেকে যাবে। টাওয়ারটাও ঢেকে যাচ্ছে, টাওয়ারটাও ঢেকে যাচ্ছে, ঢেকে গেছে প্রায় 90% ঢেকে গেছে, আর একটুখানি বাকি, বাস ঢেকে যাচ্ছে, এখনই ঢেকে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিরকম ভিউ, আমরা কিরকম মজা করতেছি এখানটাতে। হেভি ভিউ, হেভি মজা, ফিল আলাদা। শিলিগুড়িতে তো মানে ওয়েদার খারাপ ছিল, বর্ষা বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম আর কি আমরা, কিন্তু এখানকার ওয়েদারটা হেভি, মানে একদম রৌদ্রও আছে, পিছনে দেখতেই পাচ্ছ রৌদ্রও আছে, তার সাথে এদিকে ভিউ আছে, কি সুন্দর মেঘ। দেখো টাওয়ারটাও ঢেকে গেল অলমোস্ট। এখানে আমরা 2-4টা ফটো তুলি, মোটা তুলে দে ভাই 2টা। আমরা এখানে জাস্ট 2টা ফটো আর কি তুললাম, ভাবলাম যে একটু টাওয়ারের সাথে ফটো তুলি। এদিকে দেখো টাওয়ারই নাই, টাওয়ারই গায়েব, পুরা মেঘ মেঘ, দেখতেই পারতেছো। নিচ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, সেটাও দেখা যায় না। এখান থেকে সুন্দর ভিউ থাকে, নিচে শহরের মাঝখান দিয়ে যে টয় ট্রেনটা যায় সেটার ভিউটা দেখা যায় এখান থেকে। কিন্তু এখন ওয়েদার এরকম চলতেছে, মনসুন ওয়েদার জানোই তো, একদম গায়েব হয়ে গেছে টাওয়ার। দেখো জান্নাতে চলে আসছি আমরা, তাই না ভাইস্তা? এদিকে চা পাতা, এখানে আবার মেঘে ঢাকা শহর, হেভি ফিল পাচ্ছি আমরা। ফাইনালি চলে আসলাম আমরা কার্শিয়াংয়ের হনুমান মন্দিরে। দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ঠাকুর, হনুমান ঠাকুর। জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী। এখানে বেশিরভাগ সময়টা এই জায়গাটা আমাদের মেঘেই ঢাকা থাকে। আজকে কপাল ভালো, সুন্দর ভিউ দেখতে পারতেছি। খুশি তো মোটা? দেখতেই পারতেছো, এখানে আমি আগেও আসছি অনেকবার। না দেখো ভিউ, দেখো ভিউ, এদিকে টাওয়ারটা ঢাকে গিয়েছিল, আবার একটু একটু দেখা যাচ্ছে, মেঘ উঠতেছে। চ হেভি ফিল, ঠাকুরটা দেখে নাও গাইস। এখন আমরা এখান থেকে নিচে যাই কিছু খাওয়া দাওয়া করবো, সেখানটা আর কি দেখা হচ্ছে একবারে। গাইস ভাবলাম আমরা ভিউ পয়েন্টে দাঁড়াবো, কিন্তু ভিউ পয়েন্টে দেখতেই পাচ্তেছো পুরা মেঘে ঢাকে গেছে, যার জন্য এখন আমরা এখান থেকে আর কি বাড়ি চলে যাব। যাওয়ার পথে একটু মোমো খাবো, পাহাড়ে আসলে মোমো না খাইলে হয়। তো চলো এখন নিচে যাই, হালকা নিচে যাই, তারপরে মোমো খাই। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, পুরো চারি সাইডে কুয়াশা কুয়াশা, তাই না ভাইস্তা? খালি কান বন্ধ হয়ে যাচ্ছে বারবার করে। আর পাহাড়ে আসলে পারে এটা সবার সাথেই হয়, কান বন্ধ হয় খুলে, বন্ধ হয় খুলে। ঠান্ডা লাগছে, পুরো কুয়াশা, তার মধ্যে আমি তো তাও ঠিক আছি, ভাইস্তা একদম টি শার্ট পরে আসছে, ওর একটু বেশি ঠান্ডা লাগতেছে। তো যাই হোক গাইস, এখন আমরা নিচে যাই, মোমো খাই, তোমাদেরকে দেখাই কোথার থেকে মোমো খাচ্ছি। আর যেই দোকানটাতে যাবো ওই দোকানে আমি প্রায় অলমোস্ট বেশিরভাগ সময় পাহাড়ে আসলে ওই দোকানটার থেকে মোমো খাই, নিচে পাহাড়ের, কিন্তু তা ওই দোকানের মোমো সেরা মোমো। তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। খাপড়াইল বাজারের সামনে চলে আসলাম আমরা এখন আমরা মোমো খাবো, তাই না মোটা? পুরো ঠান্ডা লাগতেছে। এখন আমি আর ভাইস্তা 2 প্লেট মোমো অর্ডার করে দিলাম। এখানে আমরা 2 প্লেট মোমো খাই, তারপরে বাড়ি যাবো গা। আর এই দিদির দোকান হলো আমাদের খাপড়াইল বাজারের পাশে, হেভি মোমো বানায়। আমি তো সবসময় এখান থেকেই খাই, তোমরাও আসো, আইসেনে ট্রাই করো, হেভি বানায়। মোমো অর্ডার করছি, আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে।
ফাইনালি মোমো আমাদের চলে আসলো। ভাইস্তা তো দেখি খাওয়াও শুরু করে দিছে। ও আমি অনেকবার দেখি সবসময় ও দেখি আগেই সাটাইতে থাকে। খাই বল কিরকম। এখানকার মোমো সেরা, ওর জন্য আমি পাহাড় বাদ দিয়ে এই দিদির কাছে আইসে নিয়ে খাই। যাই হোক গাইস, তো এখন আমরা মোমো খাই, তারপরে কথা হচ্ছে। এখন খাওয়ার পরে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। এখন আমাদের মোমো খাওয়া হয়ে গেল, আর এক প্লেট মোমো দুজন সাটাই নিলাম। আর এই দিদির মোমো এমনিতে তো টেস্টি আছেই, প্লাস এই দিদির মধ্যে মোমোর মধ্যে 50 টাকা প্লেট, কিন্তু কয় পিস মোমো দেয় শোনো তাহলে, 12 পিস মোমো দেয়, বেশি দেয় 12 পিসের যখন যেরকম, কিন্তু হেভি মোমো, হেভি টেস্ট। আর বাদামের চাটনি বানায়, সেই টেস্ট লাগে। দিদির মোমোর দোকান হলো এই খাপড়াইল বাজারের এখানটা, দেখা দিচ্ছি আমি, দেখে নাও। এই দোকানটাতে আসবা, এই নিউ ফ্যাশন দোকানের পাশে, দেখে নাও জায়গাটা। এখানটা আসবা, মোমো খাবা, একবার মোমো খাইলে পারে তারপরে বলতে পারবা দিদির মোমো কীরকম টেস্ট, হেভি মোমো। আমি সবসময় গেলে পারে এই রাস্তায় মোমো খাবোই খাবো। তো যাই হোক গাইজ, এখন আমরা এখান থেকে বের হই, তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। এখন আমরা পাহাড় থেকে ঘুরে চলে আসলাম। কিরকম মজা হলো ভাইস্তা? আর আমাদের ট্রিপ তো সবসময় মজাদারই হয়, জানোই তো তোমরা। তো চলো, যাই হোক, ভাইস্তা দেখা হচ্ছে পরে। তো যাই হোক গাইজ, এখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে যাই। শিলিগুড়ির ওয়েদার ঠিকও হয়ে গেছে সকালবেলার দিকে, মানে আমরা তো বেরাইছিলাম এই দুপুরের দিকে, 2টা-3টার দিকে, ঠিক আছে, যা 2টা-3টার দিকে। তো আর কি এখন আসলাম, বাজে হলো 7টা, কাছাকাছি গেছিলাম এখান থেকে, মনে করো ওই কোটিধারা ভিউ পয়েন্ট, তারপরে হলো কার্শিয়াঙে গেলাম, কার্শিয়াং হনুমান মন্দির গেলাম, বাস শেষ, এতটুকুই। বিন্দাস ঘুরে আসলাম, মজাও হইলো। আমরা দুইজনই ঠিক আছি, কেউ যায় না, না বন্ধু বান্ধবের কাছে বলে সময় নাই, কেউ বলে ওয়েদার খারাপ, এরকম। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর গাইজ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।